নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? বং নেচার টুকি চ্যানেলে সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো তোমরা দেখতে থাকো। অনেকদিন পর শ্বশুর শাশুড়ি বাড়ি এসছে। তো আমার শাশুড়ি মা পুকুরে ছিপ বাইছে, তো কী মাছ পেলো চলো তোমাদেরকে একটু দেখাই। এই যে এখন আমি চলে যাচ্ছি পুকুর ঘাটের দিকে। পুকুর ঘাটে এখানে হচ্ছে মাছ বাওয়ার কাজবাজ চলছে। তো ছিপ ফেলেছে, এসে ছিপ আর আগে তো ছিপ যা ছিল মাছে কেটে নিয়ে গেছে। আমি বলছি ওই যে মাছ ঠুকাচ্ছে, তো বলে কি না খেয়ে চলে যাচ্ছে, পড়ছে না। তারপরে হচ্ছে টানছে, তা আমি বলি কি তুমি তুলে নাও এবার, হচ্ছে ও দেখা যাচ্ছে পালিয়ে যাবে কখন। তো এই যে তুলে নিয়েছে। তো এই মাছগুলোর কিন্তু প্রচুর বড় বড় দাঁত হয়, আর ওই দাঁত দিয়ে বড়শির সুতো এমনভাবে কাটে যে বড়শি মানে সুতো শুদ্ধ নিয়ে চলে যায়। তো এই যে মাছটা এখন রেখে দেবে, তো তার জন্য গামলাটা নিতে হবে। তো গামলায় জল নিয়েছি। আমি বললাম গামলায় জল লাগবে না, কারণ ওই মাছটা, তো গামলায় জল ওই কারণে লাগবে না। কেমন ছটফট করছে মাছটা, ছটফট করছে কেমন সেটা দেখতে পাচ্ছ। লোভি আসছে, লোভি গলা সমান লোভের। দেখ মাছের সাথে যুদ্ধ করে যদি পারিস তাহলে হবে, মাছের সাথে যুদ্ধ করে যদি পারিস তাহলে হবে। দেখ আলু দিয়ে ফেলছি, আলু বড় মাছ ধরতে গেলে কিন্তু আলু দিতে হবে, না হলে ছোট মাছ যেগুলো আছে সেগুলো ছোট ছোট খাবার দিলে খেয়ে চলে যাবে। তো হচ্ছে মাছ পড়েছে, তো অনেকক্ষণ লাগছে বলে আমি একটু মানে এই সময় ক্যামেরাটা অফ করে রেখেছিলাম, যে হচ্ছে অনেকক্ষণ লাগছে কখন পড়বে, মানে আমি একটা অন্য কাজে গেছিলাম সেই জন্য। এই যে দেখো অনেকক্ষণ ধৈর্য ধরে ছিপ ফেলতে হবে, তার ফলেই মাছটা পড়বে, না হলে তাড়াহুড়ো করলে মাছ একদমই পড়বে না। আর এই যে আমি এসে দেখি মাছ পেয়েছে। তো এই যে এত বড় মাছ দেখেছো, এত বড় মাছ। তো এই মাছটা নেব না, এই মাছটা ছেড়ে দেবো, কারণ হচ্ছে এই মাছটা আরও অনেকটাই বড় হয়। কিন্তু ছাড়াতে গিয়ে মাছটার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে, তো সেই কারণে আর রক্ত বেরিয়ে গেল মাছের। তবু খাবে না, যাতে মাছটা বাঁচে সেই জন্য ওরকমভাবে বললো, কারণ মাছটা অনেক বড় হয়। তো আবার দিচ্ছিল একটা গেঁথে, কিন্তু আমি বললাম মাছটা কেটে দাও, আর হচ্ছে ছিপ বাইতে হবে না, কারণ সকালবেলা খাওয়া হবে সেই জন্য। তো আমি ওদিকে বড়ি মানে যে চাল কুমড়ো আর বাঁধের ডাল, ওই দুটো একসাথে দিয়ে যে বড়া হয়, ওই বড়া, কলা আর আলু উনুনে বসানো তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি, যদি মাছ পাই মাছটা দেবো। তা তো এই যে তোমরা দেখতে পাচ্ছ সবাই ছিপ চলছে, মানে কিভাবে ছিপ ফেলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হয়, তোমরা বুঝতে পারছো যে সঙ্গে সঙ্গে কিন্তু মাছ পড়ে তা নয়। তোমরা দেখতে পাচ্ছ ধৈর্য কতটা লাগে। আমি তো উঠে চলে যাই, আমি অত সময় বসতে পারি না। এই যে দেখো আর এ হচ্ছে না, আমি বলছি তুমি চলো এবার। এদিকে দেখো আমার কলার তরকারি, ওই জন্য এরকম কালারটা দেখতে লাগছে। এদিকে বড়িটা ভেজে নিয়েছি। আর এখানে এরা কিন্তু ছিল অন্য বাড়ি, মানে মাদের বাড়ি ছিল, যেই বাড়ির লোকজন এসছে সেই বাচ্চা কাচ্চা নিয়ে হাজির হয়ে গেছে এই বাড়িতে। এই যে দেখ কী করছে এবার বসে বসে। আর মাছ কাটতে গেলে কিন্তু ছায়ের প্রয়োজন হয়, আর নদীর মাছ অতটা
মানে ইয়ে হয় না, স্লিপ হয় না, কিন্তু পুকুরের মাছগুলো আঁশ থাকে সদ্য তোলা, সেই কারণে ওই জন্য ছাই মাখিয়ে নিতে হয়। আর এই হচ্ছে মাছ কাটা হচ্ছে এখন। মাছের দাঁত যেগুলো রাক্ষসে দাঁত, সেগুলো আগে না কেটে নিলে মাছ কখন কামড়ে দেবে, কামড়ে মাংস তুলে নেবে, তো খুব ভয়ের। আমার মা এসছে, মা এসে আবার ওই ট্যাংরা মাছটা ছোটো একটুখানি ওই দিয়ে গেল। একটা করে পাখনা কেটে তারপরে আঁশ ছাড়াতে হবে। আর ওপাশে তো অত্যাচারিত দলগুলো অত্যাচার শুরু করে দিয়েছে। এদিকে আঁশ ছাড়িয়ে নিতে হবে একটু করে, না হলে কিন্তু হবে না। আর এই মাছের আঁশগুলো এতটাই ছোট ছোট হয় যে হচ্ছে ছাড়াতে, এই আঁশগুলো তুলতে অনেকটাই সময় লাগে। আর এই হচ্ছে আমার শ্বশুরমশাই, আমার দেখলে মাছ এনেছে, ওই যে দান্নে মাছ না কি বলে সেই মাছগুলো। তো ওইগুলো এখানে রূপচাঁদ মাছটা কেটে আর রেখে দেওয়া হবে, আর দান্নে মাছ দিয়ে রান্না হবে। কলাটা নিরামিষ হোক, হচ্ছে এখন হয়ে যাক, সকালের খাওয়া পেঁপে ভাত আর কলার তরকারি, অসুবিধা কিছু নেই, সকালবেলা যা খেয়ে নিলেই হয়ে যাবে। অত বড় মাছটা দেখলে ক পিস হলো। মাছ এখনও আঁশ তুলতে হচ্ছে, আর বটিতে সেরকম ধার নেই, এখন তো কাটা কুটো কিছুই হয়নি বটি দিয়ে, তাই আর বটিতে ধার নেই। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করো। এইভাবে তোমরা আমার পাশে থেকো। তো ভিডিওটা না টেনে দেখার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো তোমরা দেখতে থাকো। দেখেছো ট্যাংরা মাছটা কাটার পরেও কিন্তু লেজটা নড়ছে টিং টিং করে। আর এই দেখো মাছ, আর এপাশে দেখো দোলনা উঠেছে, কে দোলনা ঝুলছে, ওই দোলনা জানলাটা খুলে গেছে, সেই জানলাটা আবার বন্ধ করার চেষ্টা করছে হয়তো। এই যে ডিগবাজি খাচ্ছে খুব, এই অত্যাচার, এই বাঁদরামো ছাড়া আর কিছুই নয়। তবে দেখতে ভালো লাগে, কার কার দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো খুব সুন্দর লাগে এদের এই মানে বাঁদরামোগুলো দেখতে, শুধু জিনিসপত্রে মুখ না দিলেই হয়, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আমার। আমি তো এদের দিকেই দেখি শুধু। আর এই যে এদিকে দেখো মাছ কাটতে কাটতে ধুয়ে আমার কড়াই বসানোও হয়ে গেছে, আর এখানে ডাঁটা আর আলু কাটা আছে, আর এই তেলেই আমি দিয়ে দিচ্ছি। মাছ তুলে নিয়েছি, নেওয়ার পরে ওই তেলেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, তেজপাতা, কালো জিরে, মোটামুটি একটু লঙ্কা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, দিয়ে এবার এগুলো কী বলতো, এগুলো কিন্তু কই মাছ, আমার বাবা এনেছে কই মাছগুলো বাজার থেকে, হচ্ছে জ্যান্ত কই মাছ পেয়েছে তাই এনেছে, এনে আর দিয়ে গেছে। তো তার মধ্যে কটা মরে গেছে, 3টে না কটা মরে গেছে কই মাছ, এই যে মরে গেছে। তো আমার তরকারির ওদিকে হয়ে গেছে প্রায়, আমি মাছগুলো এবার তরকারিতে আর দিয়ে দেব। যে একটু জিরেটা বেটে নিই তার ফাঁকে, কারণ আলু সেদ্ধ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এবার আমি জিরেটা শুধু জিরে বাটা দিয়েই করবো, আর কিছু করব না, কারণ রুগী আছে বাড়িতে, হালকা করে যা হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সকলকে অনেক ধন্যবাদ, টাটা।